আসসালামু আলাইকুম। শাহনাজ রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে মুগের ডাল রান্না করব। এভাবে রান্না করে খেতে খুবই মজা। আপনারা অবশ্যই পাশে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। অনেকগুলো মুরগি মাংস আমি নিইনি, এখানে হাফ কেজির মতো মুরগির মাংস আছে। আমি বড় বড় টুকরো করে নিয়েছি, আবার ভাজে দিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ বেরেস্তা করব। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, 8-10টা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো লাল হলেই আমি লবণ দিয়ে দেব। লাল হয়ে আসছে, এবার আমি লবণ দিয়ে দেবো। লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে আসবে, আর নরম হয়ে আসলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলবে। তারপর একে একে আমি সব মশলা দিয়ে দেবো। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে বাটা, সব মশলা দিয়ে আমি কয়েকটা টমেটো দিয়ে দেবো। যেহেতু টমেটোর সিজন, টমেটো না খেলে তো হয় না। টমেটো দিলে কালারটা একটু বেশি আসে, আর মশলাও হয়ে থাকে। যেহেতু এটা মাখা রাখবো, ভুনাও রাখবো না, ঝোলও রাখবো না। এখানে আমি মুগের ডাল আগে থেকে নিয়ে রাখছিলাম, ভাজে রাখছিলাম। তারপর আমি ধুয়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু ব্রয়লার মুরগির মাংস এমনি তাড়াতাড়ি গলে যায়, তাই আমি ডালটা আগে নিয়েছি। ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে সুন্দর করে রান্না করলে প্লেটের ভাত তো একটাও থাকবে না। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এইভাবে আমার রান্না হয়ে গেছে, দেখেন কষিয়ে এভাবে ঝোল রেখেছি। কেমন লাগলো আমার রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।